আমরা হাঁস নিয়ে মাঠে বন্ধুরা মাঠে চলে এসেছি। আমরা হাঁস নিয়ে মাঠে বন্ধুরা মাঠে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, নদীর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন শীতকাল চলে এসেছি হাঁস নিয়ে। হাঁস নিয়ে পিকনিক হবে। সাদা হাঁস কিনে নিয়ে এসেছি। শীতকালে তো হাঁসের মাংস খেতে খুব ভালো, আর হাঁসের তেলও হয়। এখন আজকে সব এখন ধানের সময় ধান খেয়ে হাঁস এখন তেল হয়ে গেছে না, তাই আজকে রান্না করে খাওয়া হবে। এত সুন্দর হাঁসটা দেখেও মায়া লাগছে, সাদা একদম পুরো, কোনো জায়গায় অন্য কোনো কালার নেই, একদম পুরো সাদা হাঁস। কোনো চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো, কাটাকুটি শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। চলো বুঝি, তুমি কি করবে শোনা? মেয়েও আনন্দ করছে। এখানে এখানে কে খাবে কে খাবে? দড়ি ধরো মা, দড়ি ধরো, চলে গেল দড়ি ধরো। কাকা খাবে, তুমি খাবে না? চলো আমরা এবার হ্যাঁ কাটবো, চলো ধরো ধরো বন্ধুরা। এবার হাঁসটাকে কেটে নিই। বন্ধুরা কাটা হয়ে গেছে হাঁস, গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। পশমটা ছাড়িয়ে নেবো। না হয়তো প্রচুর তো গায়ে জল ধরে না, ভিজতে চায় না সরষে। বিশ্বাসী অতিরিক্ত গরম জল তো, তার জন্য চামচ দিয়ে হাত দিয়ে দেবো, ভিজছে না, প্রচুর পশম তো। ধান কুড়ো এখন খাইয়ে সব তেল হবে, শীতকাল না। পশম তো অল্প একটু ছাড়ানো হয়ে গেছে, আবার একটু গরম জল দিয়ে আবার আর অর্ধেকটা ছাড়িয়ে নেবো। মরে গেছে তার কেউ নেই মামার। একটু রয়েছে, বেশিটা ছাড়ানো হয়ে গেছে, অসুবিধা হবে না। বন্ধুরা বড় পশমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বুড়ি পশমগুলো ছাড়িয়ে নেব। হলুদ মাখায় পুরানো বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে, কুড়ি পশম রয়েছে তো, তার জন্য হলুদ দিয়ে হাঁস পোড়ালে ভালো লাগবে, তাই পুড়িয়ে নেবো। হলুদ দিয়ে নিচ্ছি।
বলে হাঁসের মাংস নাকি পোড়ালি নাকি এতে তেল বেরোয়, তখন নাকি বেশি ভালো লাগে, তাই জন্য আগে বন্ধুরা হলুদ মাখানো হয়ে গেছে, এবার পুড়িয়ে নেবো। হয়ে গেছে মাখানো। ঘুরে ঘুরে ইয়ে করে বন্ধুরা এত পুড়িয়েছি তেল বেরিয়ে গেছে হাঁসের থেকে। যেই আছে পুড়িয়েছি তো সেই তেল বেরিয়ে গেছে। বন্ধুরা হাঁসের মাংস তো সবসময় খাওয়া যায় না, হাঁসের মাংস আছে যে গরম, ওই জন্য শীতকালে খেতে হয়। শীতকালে খেলে টেস্টি হয়, আর আছে যে সেই হাঁসের গায়ে তেলও হয়। আর আমার মা কই? দেখাবে, ছড়াও ছড়াও, ঝুড়ি নাও ঝুড়ি নাও। বন্ধুরা হাঁসের মাংস তো হাড় তো খুব শক্ত, তাই জন্য যত ছোট ছোট করবো তত ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হবে। ওই জন্য একটু ছোট ছোট করে পিস করবো, দেরি লাগবে কাটতে। হাঁসে প্রচুর তেল হয়েছে, কত তেল হয়েছে। 1 বছর বয়স না না 5-6 মাস বয়স। হাঁসটা এখন ধানের সময় না, ধান খেয়ে খেয়ে সব এরকম তেল হয়ে যায়। এখন তো শীত, হালকা শীত পড়েছে, এরকম সময় তো শীত প্রচুর পড়ে যায়। এবার তো হালকা গরম, হালকা ঠান্ডা, রাত্রে হলে ঠান্ডা পড়ছে, দিন হলে গরম। বন্ধুরা হাড় হেবি শক্ত হাঁসের, ওই জন্য বটিতে কাটতে পারছি না, চপা দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিতে পারে রান্না করে যাবো। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা রান্না করে নিই। তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, আগে আলুটা ভেজে নেব। পিকনিকের মানুষ প্রায় আসার সময় হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি, নাহলে একটু পরে বসাতাম। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেবো, তার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে নেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, মাংসের তরকারিতে মশলা আছে, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, কটা তেজপাতা,
আর দুটো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, আর এতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা রয়েছে একসাথে। মশলা বেশি দেবো না, অল্প মশলা দিয়ে রান্না করবো। অনেকে হাঁসের মাংসতে পেঁয়াজ দেয় না, আমি পেঁয়াজ দিই। পেঁয়াজ ছাড়াও রান্না করে, অনেকে পেঁয়াজ দেওয়া, কারণ আমি পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে, যা পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। হাঁসের মাংস শীতকালে সবসময় শীতকালে গরমের সময় তো মাংসের হচ্ছে শরীর গরম থাকে, আবার হাঁসের মাংস গরম, হাঁসের মাংস কেউ গরম ছাড়া, এই শীতে ছাড়া গরমে কেউ খায় না। অনেকে আবার খায়, যারা সহ্য করতে পারে, আবার যারা খায় না তারা তো শীতকালে খায়। আমরা শীতকালে বেশি খাই। এই পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবারে যে কাঁচা মশলাটা ছিল, লঙ্কা, আদা, রসুন, জিরে, সেটা এবার দিয়ে দেবো। এর সাথে হলুদ লবণও দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। হাঁসের মাংসতে প্রচুর তেল, কত তেল গলেছে। বন্ধুরা, আকাশটা খুব সুন্দর লাগছে, আকাশটা আজকে পুরো একদম হলুদ হয়ে গেছে, দেখো বন্ধুরা। হাঁসের মাংস সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য জল দিয়েছি অল্প, আর আজকে তেলেই সব পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। আর সেই দুপুর থেকে কোটাকাটি করতে করতে রাত্রি হয়ে গেছে। রাত্রিবেলায় তো পিকনিকটা করবো, এবার সবাই আসবে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, জলটা দেবো। হাঁসের মাংস একটু কালো কালো হয়। ঠিক আছে, কিন্তু তো করতে চাই না। মাছ থেকে টক বক করে ফুটে কাটাই রান্না। বন্ধুরা, তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার রুটিটা করে নেবো। আজকে পিকনিকে আছে, রুটি আর হাঁসের মাংস খাওয়া হবে। কি সুন্দর হয়েছে, কালারটা এসছে সেই। আমাদের রান্না বান্না হয়ে গেছে, পিকনিকের লোক সব খেয়ে দিয়ে আছে, ঠাকুর দেখতে যাবে, তাই সবাই চলে গেছে। এবার আমরা বসে পড়েছি, আমরা খেয়ে দিয়ে এবার গুছিয়ে আমরাও ঠাকুর দেখতে যাবো। খেয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছে মাংসটা, খুব নরম, খুব ভালো লাগছে।
দেখো কি সুন্দর নরম গলে যাচ্ছে হাঁসের মাংস, প্রেশারেও দেওয়া হয়নি, পরেতেই দেখো কি সুন্দর গলে গেছে হাঁসের মাংস। অনেকক্ষণ ধরে কষিয়েছি না, আর হাঁসটা এমনি তেল হয়েছে, দেখো তো, প্রচুর তেল আপনারাও হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, তাহলে আমরা আস্তে আস্তে খেয়ে নিই, আস্তে আস্তে খেতে হবে, তবে ইন্টারেস্টটা পাওয়া যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।